প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে ওয়াদি তারা নামে একটি জায়গা, একটি পেট্রোল পাম্প, যেখানে অজু সহ নামাজ, খাবার দাবার এবং পেট্রোল পাম্প যেখানে বা ড্রাইভারগণ তাদের গাড়ির ফুয়েলিং করে নেন। মূলত যাত্রা বিরতির জন্য এখানে দাঁড়ানো হয়েছে। এটা আমাদের মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে দ্বিতীয় যাত্রা বিরতি। তো এর আগে আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে প্রথম যাত্রা বিরতি। আমরা জোহরের নামাজ এবং লাঞ্চ করেছিলাম, সেটা দেখে নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও আপডেট পেতে, এবং অন্যান্য হাজিদেরকে দেখতে সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনাদের কমেন্ট দিয়ে মতামত জানাতে পারেন। যেমনটি বলছিলাম, এটা ওয়াদি তারা নামে একটি পেট্রোল পাম্প। এখানে সুবিশাল, আপনারা দেখছেন আমার চারদিকে, এটা মদিনার থেকে প্রায় আরও 230 কিলোমিটার আগে, মক্কা থেকে 200 কিলোমিটার বা 220-30 কিলোমিটার পরে মাঝামাঝি অবস্থান। এই পেট্রোল পাম্পটা অন্যান্য পেট্রোল পাম্প তুলনায় বেশ বড়। এখানে 300-400 বাস, মিনিমাম 200 বাস একসাথে এখানে অবস্থান করতে পারে। 200 বাসের লোকজন এখানে অবস্থান করতে পারে। বিশাল 2-3 ভাগে ভাগ হয়ে রেস্টুরেন্ট রয়েছে, নামাজের ঘর রয়েছে। আপনি ব্যবসা দিলেন যে কি বৈধ বৈধ পুলিশের তাড়া করেন এগুলোর জন্য, এই ভ্যানের জন্য ভাড়া দিতে হয়, এটার জন্য ভাড়া দিতে হয়। ভাড়া নাই কে? ভাড়া নাই কে এগুলা? ডেলি 100 টাকা? 100 তো অনেক টাকা। এই ভদ্রলোক বাংলাদেশ থেকে এই যে মরুভূমির মাঝখানে একটা রেস্টুরেন্টে আমরা মাগরিবের নামাজ পড়ব দেখে অপেক্ষা করছি, কিন্তু উনি খোলা মাঠে ভ্যান নিয়ে, কিন্তু এখানেও ভাড়া দিতে হয়। তো ভাড়াটা কাকে দেন? ও এই দোকানদাররা নেয় না? আচ্ছা, বুঝছি বুঝছি, পেট্রোল পাম্পওয়ালা দোকানদাররা যারা মেন। আমরা পাম্পের একটা সাইডের রেস্টুরেন্ট এবং অন্যান্য খাবার দাবারের দোকান, চা কফি সব কিছু পাওয়া যায়। তো একটা সাইডে আমরা অবস্থান করে একটা সাইড দেখছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে সব রকমের দোকান রয়েছে, সুপার শপ রয়েছে, আপনারা দেখবেন। রেস্টুরেন্ট তো আছেই, বাহিরে চা কফির দোকান আছে, ফলের দোকান আছে। আমাদের গ্রামে মেলায় যেরকম দোকান হয় খোলা, বিভিন্ন ধরনের ভাজা জিনিসপত্র পাওয়া যায়, চানাচুর সহ, যেটা একটু আগে দেখলেন আপনারা। আর এই বিশাল অংশ হলো গাড়ি পার্কিংয়ের এরিয়া। সামনে যে জায়গাটি দেখছেন ওটাও আবার একটা রেস্টুরেন্ট জোন। তারপরে বামে সোজা লাইট জ্বলছে দেখছেন, সেটাও আরেকটা রেস্টুরেন্ট জোন। এখানেও অনেকগুলো বাস দাঁড়ায়, ওখানে মানে ভাগে ভাগে ভাগ করে সুবিন্যস্ত করা হয়েছে যাতে গ্যাদারিং না হয়, ঝামেলা না হয়। এটি একটি সাইড। একবারে রাস্তার পাশ ধরে আমার পিছনে রয়েছে আরও বেশ কিছু এলাকা, সেটা পর্যন্ত এখানে অনেকগুলো দোকান, যেখানে সহজে হাজিরা আরামসে বসে খাওয়া দাওয়া, অজু, নামাজ ইত্যাদি আদায় করতে পারে। সুবিধা সম্বলিত বেশ ভালো উন্নতি। এবং এখানে আমি দেখছি বাংলাদেশি রেস্টুরেন্টও আছে। এখানে দুইটা বাংলাদেশি রেস্টুরেন্ট, পাকিস্তান হাজারা, এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট চোখে পড়লো। বাহ, আবার বাংলাদেশি হোটেল, সুপার মার্কেট লেখা যায় না, কি ধরনের সুপার মার্কেট। দেখি খাবার কি আছে বাংলাদেশি রেস্টুরেন্ট। ও পরোটা, পরোটা ভেজে দিবে? পরোটা ভেজে দিবা না? হ্যাঁ, আমরা মাঝখানে এক জায়গায় জোহরের নামাজের জন্য দাঁড়িয়েছিলাম, সেখানে আমাদের খাবার নিয়ে এসেছিলাম মক্কা থেকে। আমরা খেয়ে ফেলছি দেখে 1.5 ঘন্টা আগে, এখন আর খাবো না। জাস্ট ঘুরে ঘুরে দেখি এই লেবার স্টেশনটা। এটা একটা গ্রোসারি, বেশ বড়, মানে এখানকার জন্য বেশ বড় একটা গ্রোসারি শপ, সুপার মার্কেট, মিনি সুপার মার্কেট বলা যায়।
সেটাও আছে। আরও বাংলাদেশি রেস্টুরেন্ট, পাকিস্তানি, যদি এটা পাকিস্তানি রেস্টুরেন্ট। পরে বাহিরে ওদের একটা সুবিধা হলো ফল ফলাদি, পরোটা একেবারে বাংলাদেশের মতো বাইরে বসে ওরা ভেজে তারপরে বাহ, আমি দেখছি এলাহি কাণ্ড, এলাহি কাণ্ড মানে সব কিছু ফ্রেশ। সুপার মার্কেট আলিমান, মাঝখানে আরেকটা রো আছে বলা হয়নি, এবং ও পাশে আরও আছে। দর্শক এটা বেশ বড়, এটার এরিনাটা এত বিশাল যে আমার ধারণা মানে 200-250 বাস যদি একসাথে এখানে থামায়, প্যাসেঞ্জাররা যদি অজু করতে চায়, ওয়াশরুম ব্যবহার করতে চায়, নামাজ পড়তে চায়, খেতে চায়, একসাথে অসুবিধা হবে না। মাঝখানে আরেকটা রো আছে, চারদিকে 1 2 3 4 5টা 4টা রো, শুধু রেস্টুরেন্ট, খাবার, সুপার মার্কেট, গ্রোসারি। মাঝখানে আরেকটা রো আছে, এটা সুপার মার্কেট। এখানে দর্শক, সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের দেশ থেকে বয়স্ক গ্রাম থেকে আসা মুরব্বীরা হজ করতে আসেন। তাদের জন্য সুবিধা হচ্ছে এখানে বাঙালি ছেলেফেলেরা রয়েছে, তাদের সাথে বাংলায় কথা বলে আপনি চা, কফি, পরোটা, অন্যান্য খাবার দ্রব্যাদি এগুলো সব, এই দুইটা ছেলে বাঙালি, এবং এরকম প্রচুর ছেলেপেলে বাঙালি দোকানদার এখানে আছে, যাতে আপনাদের সহজ হবে। আপনাদের জন্য এটি ভালো বিষয় বলে আমি মনে করি। এরকম একটি জায়গায় নির্জন মাঝখানে হাইওয়ের উপরে বাঙালির ছেলেপেলে পাওয়া, একটু অনেকে পাবে কিনা চিন্তা করে, কিন্তু এখানে অনেক বাঙালি ছেলেপেলে আছে, যে আপনাদের কোনো অসুবিধাই হবে না ইনশাল্লাহ। চিনি একটু কমাই দিয়ে। কুষ্টিয়া কোথায়? ভেড়ামারা। পানও পাওয়া যায় দিকে? আরে বাবা, সে কিরকম পান খাচ্ছে। সারা রাতি গাড়ি আসে নাকি? আজকে বেশি আসবে। বিশাল। এর আগে তো দেখছি বাথরুম নাই, নামাজের জায়গা নাই, দাঁড়ায় যেখানে। এবার কি এত বড়, মানে এটাই মনে হয় বড় বেশি নাকি? না, আগে যেভাবে রেস্টুরেন্ট তেমন একটা ছিল না, একটাই রেস্টুরেন্ট ছিল এইসব যে জায়গাগুলোতে নামাইতো। এখন তো বেশ বড়। আগে যে রাস্তাঘাটে যেখানে সেখানে ছোটখাটো হোটেল মোটাল ছিল, হ্যাঁ, এখন উঠাই দিয়েছে। এখন তো দেখি যে এখানে অন্তত 200 গাড়ি একসাথে নামলে তো কোনো অসুবিধা নেই। ওই 200 গাড়ি একসাথে নামলেও মানুষ, 500 সব জায়গাতে হ্যাঁ গাড়ি যেগুলো হ্যাঁ রমজান মাসে প্রচুর গাড়ি আইয়ে, প্রচুর গাড়ি। অনেক গাড়ি আইয়ে। টাকা দাও। এটা কি মদিনার কত দূর? 300 কিলো। এখান থেকে 3 ঘন্টা লাগবে। 240 80 করে চলে তো, 3 আর 24, 3 ঘন্টা লাগবে। 20 কিলো। 80 কিলো করে চলে, 3 ঘন্টা লেগে যাবে। 3 ঘন্টায় লাগবে রাতে। তাহলে এখান থেকে আমাদের আরো মদিনা যাইতে 3 ঘন্টা লাগবে। এটা এই জায়গাটার নাম কি? ওয়াদিস্তারা। হ্যাঁ, ওয়াদিস্তারা। ওয়াদি ইস্তারা। মদিনা থেকে 240 কিলো, মক্কা থেকেও এরকম, মক্কা থেকেও 200, মাঝখানে আছি আমরা। এটা মাঝখানে ওয়াদি ইস্তারা। হ্যাঁ, সাহাব ওয়াদিস্তারা। সাহাব দেখা লিখলাম গুগলে, সাহাব। বিশাল অবস্থা এখানে, এত সুবিশাল এই পেট্রোল পাম্প, এবং এই জায়গাটার নাম আল সাহেল ওয়াদি ইস্তারা। মদিনা থেকে 240 কিলো, মক্কা থেকেও 240 কিলো, এরকম মাঝামাঝি। তো 80 কিলো, হাজির গাড়িগুলো 80 কিলোমিটার বেগে চলে। 240 কিলো হলে 3 ঘন্টা লাগবে এখান থেকে। আমরা 3 ঘন্টার মতো সফর করেছি, আরও 3 ঘন্টা হয়তো লাগবে আমাদের ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আবার ছুটছি মদিনার দিকে, প্রিয় নবীর রওজার দিকে, মসজিদে নববীর দিকে, নবীর শহরের দিকে। এইটা একটা ব্যাপক মাত্রার অন্যরকম একটা অনুভূতি, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ তাআলা আপনাদের সকলকে জীবনে একবার হলেও মক্কায় এবং মদিনায় আল্লাহ তাআলা কবুল করুক। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।